হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এসে করলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে দেখা করতে। সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো ঘড়িতে টাইম হচ্ছে 6টা। ঘড়িতে টাইম হয়েছে দেখো, পুরোপুরি 6টা বেজেছে। তো আজ চিলড্রেন ডে। তো সবাইকে, সব বাচ্চাদেরকে হ্যাপি চিলড্রেন ডে। তারপরে দেখো এই পাশে ফুল পেরে নিচ্ছি। আজ যেহেতু বৃহস্পতিবার তো ফুল লাগবে। তো বৃহস্পতিবার দেখো ফুলটা একটু বেশিই লাগে, তাই না? তো উপরে উপরে ফুলগুলো আছে, আর সাইডে সাইডে যেগুলো বাইরে বাইরে ফুলগুলো থাকে না, এগুলো সবাই নিয়ে যায় সকাল সকাল। যত সকালবেলায় উঠি না কেন, ফুলগুলো আর পাই না। তারপরে দেখো ওই উপরে দেখো ফুল, এই ফুলগুলোকে পারবো, ডাক দিয়ে পারবো। তারপরে দেখো এদিকে বসাই দিলাম আমি ফ্রাইড রাইসের জন্য জল গরম বসাই দিলাম। ফ্রাইড রাইস করব, তো মানবের জন্য রুটি করব। তো দেখো ফ্রাইড রাইসের জন্য চাল রাত্রেই ভিজিয়ে রেখে দিচ্ছিলাম। তো এদিকে কাজু কিশমিশ সব, লং এলাচ সব আছে এখানে। তারপরে দেখো গাজর বিন কেটে রেখেছি। এদিকে আটা ছানার জন্য জল দিয়ে রেখেছি, আটা ছানবো। তারপর দেখো শাশুড়ি চলে আসলো ফুল নেওয়ার জন্য। তো মাকে বলছি ফুল আমার এখানে আছে, নিয়ে যাও। তো মা দুটো আমার এখান থেকে ফুল নিল। তারপর বর দেখো মর্নিং ওয়াক করতে যাবে, তো বেরিয়ে পড়লো, চলে গেল মর্নিং ওয়াক করতে। তো বাইকটা রেখেই করবে। তারপরে দিকে দেখো চালটা গরম হয়ে গেল, জলটা, তো চালগুলো দিয়ে দিচ্ছি। তো মানব স্কুলে আজকে চিলড্রেন ডে, ওরা পিকনিক করবে, তার জন্য বানিয়ে দিতে হলো 1 কেজি চালের ফ্রাইড রাইস করছি। তারপরে দেখো এদিকে রুটি মানবের জন্য করে নিচ্ছি। ওকে রুটি আর চা করে দিয়ে দিব। ও সকালবেলা রুটি চাটাই খেয়ে স্কুল যায়, সবজি সবজি দিয়ে খায় না, টিফিনে সবজি করে দিই। তারপরে দেখো এদিকে আমার ভাতটা হয়ে গেল, এখন মাটা গেলে নিব। তো অনেকগুলো, তো মাটা গালতে অসুবিধা হয়েছিল অল্প, সসপ্যানটাও বড়। তো এক সসপ্যান থেকে একটু কম হয়েছে 1 কেজি চাল। তারপরে এদিকে বিন আরও গাজর, তারপর সব এগুলো ভেজে নিচ্ছি, কাজু বাদাম কিশমিশ ঘি দিয়েই করছি। তারপরে এগুলো ভেজে, তো দেখো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আর এগুলো এলাচি গুঁড়ো করে দিয়ে দিলাম। তো সব দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে একটু টাইম ঢেকে রেখে দিব। দেখো আমার হয়ে গেল। তারপরে এই যে এখন পেক করে দিয়ে দিব। তো এরকম বক্সগুলোর মধ্যে আর কয়েকটা বক্স বাড়িতে ছিল, আর কিসেতে দিব বলো তো, হটকেস দিব স্কুলে, আবার এঁকে আসবে, তার জন্য হটকেসে দিলাম না। তার জন্য এগুলোর মধ্যে, কন্টেনারগুলোর মধ্যে দিয়ে দিলাম। তো অনেকটা কন্টেনার বাড়িতে ছিল, এগুলো বের করলাম, বের করলে এগুলোর মধ্যে সব দিয়ে দিলাম। দেখো জারের মতো দিয়ে দিলাম, তো দিয়ে দিলাম সবগুলোই। তারপর দিকে বিছনাটা উঠাতে আসলাম, আর মানব দিকে রুটি খেয়ে স্নান করতে চলে গেছে। তা আমি ওইদিকে বিছনাটা তুলে নিচ্ছি। তো সকাল সকাল দেখবো অনেকেই কাজ থাকে, তাই না? তো কাজ সকাল সকাল, যত সকালে উঠি নাকি, সেই 5টা বাজে উঠা কিন্তু। তো আজ আবার মন্দিরেও যাব ভাবছি, তার জন্য ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি। বর বলেছিল রাধাকৃষ্ণ মন্দিরে যাবে, রাতেই বলে রেখেছে। তাই সকাল সকাল কাজগুলো করে নিয়ে তারপরে তারপর আজকে বৃহস্পতিবার, এদিকে পুজো দিতে টাইম লাগে বৃহস্পতিবার, তাই না? তো এদিকে মানবের জন্য পোলাও ফ্রাইড রাইসও করলাম। তো এদিকে দেখো বিছনা টিছনা গুছিয়ে নিলাম আমি। তারপরে দেখো মানব স্কুল চলে যাচ্ছে, আর দেখো ওরে দিয়ে দিলাম। তো ও নিয়ে চলে যাচ্ছে, ওর পাপার সঙ্গে চলে যাচ্ছে বাইকে। তো পাপা চলে আসলো মর্নিং ওয়াক করে। তো 7:30 বাজে স্কুল চলে যায়। তারপরে দেখো এদিকে আমি ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। তো এদিকে ঘর টরগুলো মুছে সাফা করে নিয়ে তারপরে স্নান করে পুজো দিব, পুজো দিয়ে চলে যাব মন্দিরে। তো বাসি কাজগুলো অর্ধেক করেছিলাম, অর্ধেক মানব যাওয়ার পরে এই যে করছি। তারপরে স্নান টান করে চলে আসলাম দেখো। তো রেডি হয়ে নিলাম। তো এখন মন্দিরে চলে যাবো, আর একটু লেটও হয়ে গেছে, শাড়ি পরতে সময় নেই, তার জন্য দেখো চুড়িদারটাই পরে নিলাম। তো মন্দিরে গেলে শাড়ি পরতেই ভালো লাগে, তাই না? তো চলো এই যে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য, আমার বর আর আমি। তো এদিকে দেখো দোকানে ঢুকলাম, ঠাকুরের যে মন্দিরে যাব তার জন্য কিছু নিব প্রসাদ, তার জন্য এদিকে থেকে পেয়ারা নিয়ে নিচ্ছি। তারপর এই যে মন্দিরে চলে আসলাম। তো এটা রাধাকৃষ্ণ মন্দির, আমাদের বাড়ি থেকে একটু একটু দূরে। তো হেঁটেও আসা যায়, তো হেঁটে আসলে পর টাইম লাগে। তো বাইকে চলে আসলাম। তো এদিকে পুজো দিব, এদিকে দেখো এদিকে প্রদীপ জ্বালাবো, প্রদীপ রেডি করে নিচ্ছি। আর বরকে বলছি তুমি ধূপকাঠিটা জ্বালাও। তো ওদিকে ধূপকাঠিটা জ্বালাই নিচ্ছে, আর আমি এদিকে প্রদীপ জ্বালাচ্ছি। তো মন্দিরে আসলে দেখো মনটা এমনিতেও ভালো লাগে, তাই না? আর মন্দির বললে তো আমার কোনো কথাই নেই, আমি যাবোই মন্দিরের কথা একবার বললেই হলো আমাকে কেউ, যে মন্দিরে যাওয়া নিয়ে আমি মানে যাবোই যেরকম করে হোক। তো সকালে অনেক কাজে, বৃহস্পতিবার ছিল, ভাবছিলাম একবার আসবো না, তা ভাবলাম না মন্দিরের কথা যাই, যেহেতু বর বলেছে। তো এদিকে দেখো এইদিকে জল ঢেলে দিল, এই পাশে আছে। তারপরে এই পাশে আমি একটু জল ঢেলে নিলাম। তো মন্দিরটা কিন্তু অনেকই বড়, খুব সুন্দর মন্দিরটা, খুবই ভালো লাগে মন্দিরটা। আমি কিন্তু এই মন্দিরে অনেকদিন পরেই আসলাম, এই মন্দিরে আসা হয় না, কেন আমাদের বাড়ি থেকে একটু দূর হয়ে যায়, তার জন্য আসা আর হয় না। তারপরে দেখো এই যে কী সুন্দর, দেখো এখানে শিবলিঙ্গ বসিয়েছে, আর দেখো যে রাধাকৃষ্ণ ঠাকুর, কী সুন্দর না? আর এদিকে ঠাকুরমশাই দেখো পুজো করে প্রসাদ দিয়ে দিল, আমরা যে প্রসাদটা নিয়েছিলাম এই প্রসাদটা দিয়ে দিল। আর এই পাশে দেখো অনেক ঠাকুরই আছে, দেখো অনেক
অনেক অনেক ঠাকুর আছে এই পাশে। দেখো খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগে গেছে এসে, মনটা ফ্রেশ, সারাদিনের জন্য মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আর মন্দিরে আসলে দেখো সারাদিনের জন্য মনটা ফ্রেশ হয়ে যায়, তাই না? আর আমরা বেরিয়ে পড়লাম, এখন চলে যাব। তো দেখো চলে যাচ্ছি এখন। তো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমার কাছে, যদি সবার কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করবা, ফলো করতে ভুলবে না। আর যদি তোমরা ইউটিউবে থেকে দেখো, সাবস্ক্রাইব অবশ্যই করবা। আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।